আমার ছোট ভাইয়ের বিয়ের প্রোগ্রামটা এত সুন্দর, এর মধ্যে মেহেন্দির দিন খুবই খারাপ একটা ঘটনা ঘটে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাইয়ের রং খেলার ভিডিওটা আপলোড দেওয়ার পরে তোমরা সবাই এত এত কমেন্ট করছো যে আপু বাকি ভিডিওগুলো দাও, আমরা দেখি। তো সেই জন্য আমি ভাবলাম সব ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো দেখো, আমরা মেহেন্দির দিন অনেক বেশি নাচানাচি করছি, আমরা অনেক বেশি মজা করছি। আর আমার এই ড্রেসটা আর এই লুকটা তোমরা সবাই এত বেশি পছন্দ করছো, প্রত্যেকেই বলছে আপু বিয়ের প্রত্যেকটা লুকই সুন্দর হয়েছে, বাট মেহেন্দির লুকটা বেশি সুন্দর হয়েছে। আমারও এই ড্রেসটা অনেক বেশি পছন্দ। এই ড্রেসের দুইটা আমার আছে, আরও একটা কালার আছে যেটা আমি এখনও পরিই নাই। নেক্সট কোনো প্রোগ্রামে ওইটা আমি পরবো, দেখি কোনো প্রোগ্রাম আমাদের বাসায় হলে তখন তোমরা দেখতে পারবা। আর আমার চুলগুলো কিন্তু আমার রিয়েল চুল, সবাই মাশাল্লাহ বলতে ভুল বানা। আর আমার ভাইয়ের বউটা দেখো তখন কত শুকনা ছিল, আর এখন মাশাল্লাহ কত গুলুমুলু হয়ে গেছে। আসলে ভালোবাসা মানুষের সাথে সুখে থাকলে মানুষের পরিবর্তন দেখেই বোঝা যায় যে হ্যাঁ সে ভালো আছে। তো এখন দেখো আমরা মেহেন্দির দিন যা হয়েছিল আমি সেটা তোমাদের সাথে বলি। মেহেন্দির দিন কারেন্ট এত ডিস্টার্ব করছে, আমাদের বাসায় নর্মালি কারেন্টই কখনোই যেত না। আর এই দিন কারেন্ট এত ডিস্টার্ব করতে, পরে আমরা জেনারেটর আনি। জেনারেটর আনার পরে প্রথম জেনারেটরটা নষ্ট, তারপরে জেনারেটরটা ঠিক হতে হতে প্রায় রাত 12টা বাজে। আর আমাদের বাসার ওইখানে মানে উপরে ফ্ল্যাটের ওনারা মানে এমন ছিল যে বিয়ে বাড়ি, সেখানে রাত 12টার পরে 12টা সাড়ে 11টা বাজে তখন, তাও একটু আমরা সাউন্ড দিয়ে সাউন্ড বক্স বাজাইতে পারি না। আমরা তো অনেক বড় বড় সাউন্ড বক্স আনছিলাম একদিনের জন্য, মানে তারা সেটা অ্যালাউ করেনি, যেহেতু তারা ফ্ল্যাট ওনার ছিল, আমরা ভাড়াটিয়া। বুঝি না আমি, একটা ফ্ল্যাট কিনে তারা মনে করে নিজেদের যে আহামরি কত টাকা পয়সার মালিক। যাই হোক, তারা মনে করে যারা ভাড়াটিয়া তারা একদমই গরিব, রাস্তা থেকে আগে মনে হয় রাস্তায় থাকতো, রাস্তা থেকে এই বাসায় ভাড়া আসছে। ভাই, কথা বলতে হয় না, আমরা ভাড়াটিয়া হয়েও আলহামদুলিল্লাহ আমাদের দুইটা গাড়ি, তারা ফ্ল্যাট মালিক হয়েও তাদের এখনো গাড়ি নেই। তো এগুলা কখনোই আমরা বলিও না, বলতে চাইও না। তারপরে কিছু কিছু মানুষের আচরণে আর কি বলতে বাধ্য হয়ে। যাই হোক, তারপরে আমরা ওই দিন তেমন একদম আস্তে হালকা করে সাউন্ড দিয়ে জাস্ট আমাদের ফ্ল্যাটের মধ্যেই যাতে শোনা যায় সেরকম ভাবে তারপর আমরা সবাই এনজয় করি। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালোই মজা করছি সবাই মিলে। বিয়ের প্রোগ্রামে একটু আমরা যেহেতু বাঙালি, নাচানাচি এটা তো হবেই বলো। আরও মেহেন্দি হলুদ এই দুইটা প্রোগ্রামই তো মানুষ নাচানাচি করে, সবগুলো প্রোগ্রামে কি করে। আর আমাদের দেখো মোটামুটি সব প্রোগ্রামে কিন্তু এই যে বাসার মধ্যে করতে হয়েছে, কারণ লিফট কমপ্লিট ছিল না ওই বাসায়, যার জন্য আমরা ছাদে করিনি। যেহেতু আমাদের বাসাটা 7তলা না 8তলা ছিল, তো এতগুলো প্রোগ্রামের জন্য সিঁড়ি বাওয়া তোমাদের আখিয়াপুর জন্য একদমই ক্ষতিকারক ছিল, কারণ ও তখন প্রেগনেন্ট। আয়াসের হওয়ার 10 দিন আগের আমার ভাইয়ের বিয়ের প্রোগ্রামটা হয়, যার জন্য আমরা বাসার মধ্যেই সব কিছু করি। তো এক এক দিন এক একটা স্টেজ সাজানো সব কিছু। আর মুনতাহাকেও প্রতিটা লুকে এত সুন্দর লাগতেছিল। তো এই দেখো মেহেন্দির ভিডিওর মধ্যে কিন্তু হলুদের একটা ভিডিও চলে আসছিল। যাই হোক, তো মেহেন্দির পর এটা কিন্তু হলুদের দেখো স্টেজ চেঞ্জ, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। কারণ মেহেন্দির দিনের ফুটেজ অত বেশি আমার কাছে নাই, যেহেতু ওই দিন কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছে, আমার মাথা অনেক গরম ছিল, অনেক বেশি কষ্ট পাইছি। মেহেন্দি আর্টিস্টটা মেহেন্দি পড়াতে পারতেছিল না। যাই হোক, এরপরে দেখো হলুদের দিন আমাদের অনেক ভালো কাটছে। হলুদের দিন কারেন্ট একবার গিয়েছিল, তাও আমাদের তখন ভালো জেনারেটরটা ছিল, কোনো প্রবলেম হয় নাই। আর ঠিক 10টা পর্যন্ত গান ছেড়ে আমরা মজাও করছি, তারপরে সাউন্ড বক্স অফ করে দিছি। আর আমাদের ছোট্ট আলিশাকে তো দেখছো। তো আবার দেখো এখানে একটা মেহেন্দি ফুটেজ, এটা ইরফান যেহেতু এডিট করে দিছে, আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, তাই ও এলোমেলো করে সব কিছুই করে দিছে। তো এখানে দেখো আমাদের ছোট্ট আলিশা পাখির এই ড্রেসটাও তখন ওর বড় হইতো, আর এই ড্রেসটা এখন ওর লাগে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কুটু বাচ্চাটার মাথায় তখন চুলও ছিল না, যেহেতু ওর চুল কেটে দিছিলাম। আর এখন মাশাল্লাহ ওর চুলের জন্য গরমে ঘেমে যায়। তারপর ওকে চেঞ্জ করে ওর মামাকে হলুদ দিতে আসে তোমাদের ভাইয়া। তারপর এই একটা ভিডিও ফুটেজ নেওয়া হয় অনেক সুন্দর, যে আমরা সবাই ফোনে ফ্ল্যাশ ধরি, ওইটার রিয়েল আউটপুটটা অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা সবাই ওকে ব্লেসিংস দিচ্ছিলাম। এখানে তোমাদের আখিয়াপুর বোনও আছে, আমাদের ননাস আছে, আর সুন্দর কেকটা ছিল। আর দেখো আমরা কিন্তু পুরো বাড়িটা সাজাইছি ভাই। এই বাড়িটায় লাইটিং করার জন্য আমাদের 5 জনের থেকে পারমিশন নিতে হয়েছে, কারণ ওইখানে ওই বিল্ডিংটা 5-6টা মালিক, প্রত্যেকের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হয়েছে সামান্য লাইটিং করার জন্য। আমি যদি কোনোদিন আমরা বাড়ি করি ভাড়াটিয়ার জন্য এত ফ্রিডম রাখবো, তখন তোমরা দেখবা, ইনশাল্লাহ দোয়া করো। 5টা মানুষের কাছে রিকোয়েস্ট করে তারপর আমরা বাসায় লাইটিং করি, অথচ প্রত্যেকে কিন্তু ইনভাইট ছিল আমাদের বাসায়, প্রত্যেকেই কিন্তু বিয়েতে আসছে।
যাই হোক সেই কথা এখন বাদ দিই। এইটা কিন্তু তোমাদের রিয়া আপু, দেখো তোমাদের আখি আপুর বোন, তখন নতুন নতুন ভিডিওতে আসে তাই অনেক লজ্জা পাচ্ছিল। আর এখানে দেখো তোমাদের আখি আপুকে কত কুটু কুটু লাগতেছিল। আর মুন্তা এখানে কান্না করতেছিল, কারণ ওর বিয়েতে কোনো প্রোগ্রামে করার কথা ছিল না, সেখানে আমরা এত কিছু আয়োজন করছি। বাড়িটা পুরো 7 দিন পর্যন্ত আমাদের এইভাবে লাইটিং করা ছিল। এসব কিছু দেখে ও অনেক বেশি খুশিতে কান্না করে দেয় আর কি। তারপরে আমরা এখানে অনেক এনজয় করি হলুদের দিন। তো এই তো আজকে ভিডিওটা এরকম এই পর্যন্তই। এরপরে বিয়ের ব্লগটা আমি আপলোড দিব যদি তোমরা চাও।